এর নবীর উম্মতের দল, দুনিয়ার ভিতরে তুমি আমি যদি 5টা টাকার একটি কলম অর্জন করতে চাই, একটি কলম যদি ক্রয় করতে চাই, তাহলেও কিন্তু এই 5টা টাকা অর্জন করার জন্য আপনার মেহনত করতে হয়। এর নবীর উম্মতের দল, আর যদি আপনি আমি একটু প্রাইভেট কার ক্রয় করতে চাই, তাহলে কিন্তু 5 টাকার মেহনত করলে চলবে না, তোমাকে ওই সময় লক্ষ কোটি টাকার মেহনত করতে হবে। এর নবী উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ তাআলা যে ওই জান্নাতুল ফেরদাউস আপনাকে দান করতে চাইছেন, ওই জান্নাত কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। এত বড় সম্মানিত একটা জান্নাত যদি আপনি আমি ক্রয় করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই মেহনতটাও তেমনই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর নবী উম্মতের দল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় একটি কুকুর ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি আমাকে সেই প্রশ্নটা উত্তর দিয়ে যাইবেন। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, ও কুকুর, বলো তুমি আমার কাছে কি প্রশ্ন করতে চাও? আল্লাহ তাআলা তখন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দিয়া বলে, ও বড় পীর, তোমাকে তো সবাই বড় পীর বলে জানে, আমি একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হইল, বলো তুমি বড় না আমি কুকুর তোমার থেকে বড়? তুমি সম্মানিত বেশি আমার থেকে, নাকি আমি কুকুর তোমার থেকে বেশি সম্মানিত? এবার আব্দুল কাদের জিলানী চিন্তায় বিভোর, তিনি কি উত্তর দিবেন চিন্তা করতেছেন। আমি যদি বলি যে কুকুর আমি তোমার থেকে উত্তম, তাহলে ভিতরে একটা অহংকার ভাব আসে, যেটা রাসূল হারাম বলে দিয়েছেন। আর যদি আমি বলি রে কুকুর তুমি আমার থেকে উত্তম, তখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বিপরীত অর্থ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার বান্দাকে উত্তম মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। এর যুবক আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী এবার মুরাকাবার ভিতরে বসিয়া গেল। মুরাকাবার ভিতরে বসিয়া যাওয়ার পর আল্লাহ তাআলার কাছ থেকে জানিয়ে নিলেন, আয় আল্লাহ, আমি কেমনে প্রশ্নের উত্তর দিই? আল্লাহ তাআলার মাধ্যমে যখন তিনি জানিয়ে নিলেন, এবার কুকুরকে ডাকতে বলে, রে কুকুর, আমি তোমার এই প্রশ্নের উত্তর আমি দুনিয়ার ভিতরে দিতে পারবো না। আমি আব্দুল কাদের জিলানী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন আমি কবরের ভিতরে যাব, ওই সময় আমার কবরের ভিতরে কেউ সঙ্গী হবে না, কেউ সঙ্গী থাকবে না, ভাই বিরাদার আত্মীয় স্বজন কেউ থাকবে না, ওই একা একা কবরের ভিতরে থাকতে হবে। এমন সময় একজন ফেরেশতা সে আমাকে প্রশ্ন যখন করবে, তিনটা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, আল্লাহ তাআলার ওই প্রেরিত যখন ফেরেশতারা আমার কাছে প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, আমি যদি আমার রবের পরিচয় দিতে পারি, দ্বিতীয়বার যখন প্রশ্ন করবে তোমার ধর্মের পরিচয় দাও, আমি যদি ওই প্রশ্নটা সঠিকভাবে দিতে পারি, তৃতীয়বার যখন বলবে তোমার পয়গম্বরকে তার পরিচয় দাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, ও কুকুর, তুমি যখন
যখন আমাকে এভাবে প্রশ্ন করলে আমি তখন উত্তর দিয়ে যাই। বলে তিনটা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে আমি আব্দুল কাদের জিলানী তোমার থেকে বড় সম্মানিত ঘোষিত হব। আর যদি ওই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে কিন্তু আমার ঠিকানা হবে জাহান্নাম। আমার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, জাহান্নামের ভিতরে আগুন, জাহান্নামের আগুন আমার কবরের ভিতরে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী জানায়া দিয়েছেন কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগানের থেকে একটি বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্তে পরিণত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল। এবার আব্দুল কাদের জিলানী বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তুমি যতই আমল করো না কেন, যতক্ষণ না পর্যন্ত তুমি ওই তিনটা প্রশ্নের উত্তর সঠিক মতো না দিতে পারবে তুমি নিজেকে ভালো মানুষ মনে করিও না।